মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত এখন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট, এই তিন শক্তির পারস্পরিক উত্তেজনা বিশ্ব রাজনীতিকে এক অনিশ্চিত মোড়ে এনে দাঁড় করিয়েছে। উত্তেজনার পারদ যখন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, ঠিক সেই সময়ই আবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র চরম পদক্ষেপ নিতে বাধ্য হবে। ট্রাম্প এমনকি সম্ভাব্য সেই পদক্ষেপের সময়ও নির্ধারিত করে দিয়েছেন। তার দাবি, মঙ্গলবার রাত ৮টার পর পরিস্থিতির আমূল পরিবর্তন হতে চলছে, যা কার্যত এক কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসাবেই বহন করছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের দাবি, তার এই বক্তব্য অতিরঞ্জিত এবং কৌশলগত চাপ। তবে কেউ কেউ এই হুঁশিয়ারিকে ভ্রমাত্মক হুমকি বলেও আখ্যা দিয়েছেন। যাই হোক না কেন, ইরান এই হুঁশিয়ারিকে কার্যত অগ্রাহ্য করেই তাদের সামরিক অবস্থান আরও জোরদার করেছে। এর আগেও ট্রাম্পের কঠোর মন্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং পাল্টা পদক্ষেপ হিসাবে আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি উঠে এসেছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই ভূপাতিত করা বিমান এবং পাইলটকে আটক করার জন্য। এদিকে আজ কিছুক্ষণ আগেই ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হাইফা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফুটে উঠে এসেছে এক ভয়াবহ ধ্বংসচিত্রের কথা। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর, আগুনে দগ্ধ হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। উদ্ধারকারীর দল এবং দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যি সরাসরি সামরিক অভিযানে নামতে চলেছে? অন্যদিকে এই যুদ্ধের প্রত্যক্ষ অভিঘাত পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তীব্রতর হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে জ্বালানি তেলের দাম। বিশেষত হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় চাপ বাড়ছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, যদি এই সংঘাত দ্রুত প্রশমিত না হয়, তবে বিশ্ব অর্থনীতিতে এক গভীর মন্দার দিকে ধাবিত হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার আবরণে ঢাকা। এদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের লাগাতার সামরিক তৎপরতা, এই দ্বিমুখী টানাপোড়েনে বিশ্ব এখন এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। এখন সবার নজর মঙ্গলবারের দিকে। সেই দিন কি নতুন কোনো সামরিক অভিযানের সূচনা ঘটবে, নাকি এটি শুধুই কূটনৈতিক চাপ প্রয়োগের একটি সূক্ষ্ম কৌশল ছিল? যাই হোক না কেন, এর প্রভাব যে গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে সে বিষয়ে কোনো সংশয় নেই। আমরা অবশ্যই সেই মঙ্গলবারের দিন তাকিয়ে থাকব।